হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি মুগ কচু দিয়ে টক রান্না করব। আমার এক ফলোয়ার কচুর টকের রেসিপিটা দেখতে চাইছিল, তাই আমি কচুর টকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কচুগুলা ভালো করে ধুয়ে সিদ্ধ করব। কচুগুলা আমি ভালো করে ধুয়ে নিতেছি। কচুগুলা আমি 20-25 মিনিট সিদ্ধ করে নেবো। ডাইটা দিতেছি আমি সিদ্ধ করবার লিগে। কচুগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জড়া দিব। আমি পুরি মাছগুলা লইছি কচুর টকের মধ্যে দিবার লিগে। কচুর টকের মধ্যে পুরি মাছ দিলে অনেক মজা লাগে। মাছের মধ্যে লবণ দিতেছি অল্প পরিমাণে, আর হলুদের পাখি দিতেছি দিয়া আর মাছগুলা আদা ভাজা করে নেব। মাছগুলা আদা ভাজা হয়েছে, আমি নামায় হেলাইতেছি। হাঁড়িতে তেল দিতেছি কচুর টক রান্নার লিগে। পেঁয়াজ দিতেছি তেলে। আদা রসুন দিতেছি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হজের ফাঁকি, পরিমাণ মতন লবণ, সিদ্ধ করা কচু গিলে আমি চুলে নিতেছি। কচু গিলে আমি এইভাবে মাখাই লইতেছি। এইভাবে মাখাই রান্না করলে টকটা খাইতে অনেক মজা লাগে। এইভাবে পানি দিয়ে গোলাইলে ভালো লাগে। কষা লেগে গেছে গা, কচু গিলা আমি এই যে ডাইলে দিতেছি। কচুর টকের মধ্যে কাঁচামরিচ সিদ্ধ দেওয়ার লাগে। কচুর টকে কাঁচা তেঁতুল দিলে খাইতে অনেক মজা লাগে। কাঁচা তেঁতুল দিলে টকটা একটু বেশি হইলে খাইতে মজা লাগে। আর যাগো তেঁতুল নাই তাহলে লেবুর রস দিয়ে খাইতে পারবো। কচুর টক প্রায় হয়ে গেছে গা, আমি তেঁতুল গিলা দিয়ে দিতেছি। তেঁতুল গিলা দিয়ে 10 মিনিট জাল দিতেছি। আর এই টকটা একটু ঘন করে রাখতে হয়। টক রান্না হয়ে গেছে গা, প্রায় শেষ। এই যে মাছগুলা দিয়ে দিতেছি। কচুর টক রান্না হয়ে গেছে গা, আমি চুলাতে নামালাইতেছি। বন্ধুরা, এই যে আমার ঠাকুর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দিন। ধন্যবাদ আমাদের পাশে থাকবেন।